নমস্কার সকল দর্শক বন্ধুদের সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর স্বাগত জানিয়ে শুরু করছে এই পর্বটা। তো মাঠের দিকে চলে এসেছি, এখন একটু মাঠে ওই হোগলাগুলো মেলে দেবো, কিছুটা দিয়ে বাড়ির দিকে যাবো। আর বাড়ির দিকে গিয়ে একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো আমাদের বাচ্চাবাবু মানে অনিমেষ ভাগ্নের জন্য, ও বাড়িতে যাবে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন ওই হোগলা কিছুটা মানে বারবার হোগলা বলে ফেলছে, এটা পাতি, তো পাতি কিছুটা এনে মেলে দেবো, দিয়ে আর বাড়ির দিকে যাব। আর আজকে কিন্তু সকালবেলা থেকে প্রখর রৌদ্র, তো এই রৌদ্র মেলে দিলে শুকিয়ে যাবে ভালো। চল বাড়ি থেকে চল। আলিমিয়া কলে আজ সকালবেলা তুই উঠলি না, আর তোর জন্য একটা ক্ষতি হয়ে গেল। ডিম তুলতে গিয়ে আমার জামাটা ছিঁড়ে গেল। হ্যাঁ, আলিমিয়া কালকে তুলেছিল, আজকে তুমি তুলতে গেলে কেন? আলিমিয়াই তুলতো। সেটাই তো আমার ভুল হয়ে যায়, আর সেই ভুলের খেসাটাই দিতে হলো, জামাটা ছিঁড়ে ফেললাম। ভালো দেবে নাকি? হ্যাঁ, আলু মাখা ডিম মাখা একটু সকালবেলা করে দিলাম, খেয়ে নিচ্ছে, কারণ ও যেতে যেতে অনেকটাই বেলা গড়িয়ে যাবে, পথে আবার কিছু খেয়ে নিও, বুঝলে বাঁচাও। এই খাওয়াই কি আর হয়? অলিভিয়া ছোটদার সঙ্গে যাবে না? যাবে? না বলছে না। তুমি এই ফাঁকের তালে খেয়ে নাও। হ্যাঁ নেব। আমি আবার বেরিয়ে যাবো, ওই শিকার আনতে যাবো। আচ্ছা ঠিক আছে। সাইকেলটাও নিয়ে হয়ে গেছে, মানে একটু এগিয়ে বেরোতে হবে। সারাই করে নিয়ে তারপর তো যেতে হবে। আচ্ছা, ওর খাওয়া হয়ে গেছে? নাও ব্যাগ গুছিয়ে নাও। চলে গেলাম, হামি দিয়ে দাও ছোটদাকে। আয় আমার কাছে আয়। ওই তুই ভালোভাবে থাকবে, হ্যাঁ? বাগানে যাবে নাকি? দুষ্টুমি করবে না। আমি দুষ্টুমি করি না, গুড গার্ল না? মা তাহলে আমি আসলাম। আচ্ছা, ও সাবধানে যেও। ব্যাগ সব গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, সব গুছিয়ে নিয়ে। হ্যাঁ, টাটা। টাটা করে দাও দাদা ভাইকে। হ্যাঁ, ওই জন্য মনটা ভালো নেই আর কি। সব ঘুম থেকে ওঠার পরে যাবে নাকি ছোট দাদার সঙ্গে? যাবে যাবে দাদা ভাইকে টাটা করে দাও। টাটা করো। ঘুম থেকে উঠে আর একদম আর কথা বলছে না। জলের বোতল নিয়েছো? আচ্ছা,
সাবধানে যেও। আচ্ছা ও সাবধানে যেও। অলিভিয়া দাদা ভাই কদিন ছিল, তাও একটু বাড়ি হাসি খুশি ছিল, কি সুন্দর আনন্দে। আজকে চলে গেল দাদা ভাই। হ্যাঁ অলিভিয়া ওইদিকে চলে গেছে। তা তুমি যাবে ছোটদের সঙ্গে, দাঁড়াতে বলবো। মাকে যাও দেখি বাগানে চলতে আসি। গাছে কিন্তু আস্তে আস্তে ফুল ফুটছে বলো। সব গাছে কম বেশি একটু জল দেওয়ার দরকার। তুমি ওই যখন জল দাও এইখানে একটু দাও। দেবো দেবো, অনেকটা দূরে জল টেনে এনে দিতে খুব ওদের ওই গাছের গোড়ায় একটু দিলে তো আরো দেবো ফুলগুলো দেখি। বড় বড় হয়। তবে এবছর ফুল সেই বড় বড় না, জলের অভাবে। জলের জন্য। তো এখন একটু এসছি বাগানে, আর অনিমেষ ভাগ্নে তো একটু সিদ্ধ ভাত দিয়ে খেয়ে চলে গেল। তাড়াহুড়ো করে রান্নার আর সময় পাইনি সকালবেলা। বললাম আমি তরকারি রান্না করার কোনো দরকার নেই, তুমি একটু সিদ্ধ ভাত দাও, আমি ওই খেয়েই চলে আসবো। আর বাগানে তো লাউ শাক লতিয়েছে, তো সেই টাটকা তাজা লাউ শাক এখন একটু কেটে নেব। মা বললো একটু কলা আর লাউ শাক দিয়ে আর কাঁকড়া দিয়ে রান্না করো, তো লাউ শাকের ডগা কাটতে এসছে। আর আরেকটা হবে মোরলা মাছ আর আলু দিয়ে ডাল। বাবা ঠান্ডা লেগে গেছে আমার। হ্যাঁ তাই তো দেখছি, দেখি লাউ শাক কাঁটা তাই করতে গিয়ে এইগুলো তুলে দিতে হবে, এই দানাগুলো। আমি তো বললাম তোমাকে। হ্যাঁ বললাম, আমি সেদিন বললাম তুমি একটু এগুলো উপড়ে দাও, আমি কপি দিচ্ছি কিন্তু দিলে না। লাউ শাকের ডগা করতেই পারবে কিন্তু না না না, যেগুলো বাইরের দিকে চলে যাচ্ছে সেইগুলো কাটো। এই ডগাটা ভালো না। তা ওইটা কেটে নাও। নাও নাও, তুমি তোমার মন চেয়েছে। অনেক লাউ জ্বালিয়ে হ্যাঁ, লাউ জালিগুলো বাঁধতে হবে আজকের। প্রচুর লাউ জ্বালিয়ে। একটা জালি এসছে দেখো। একটা না, অনেক। না অনেক তো, কিন্তু এটা বড় হয়েছে। তাই না? এক্ষুনি বাঁধবো আমি, প্লাস্টিক নিয়ে আসি। আমি আসছিলাম সবে। প্লাস্টিক দিলে আবার পচে যাবে না তো? না না, পোকা টুকে দিচ্ছে না, দাগ হয়ে যাচ্ছে। তাহলে বাঁধতেই হবে। হ্যাঁ, বাঁধতেই হবে। তুই একটাই হবে। না না, আরো নিতে হবে। পাতা ফেলবো না, এই বেতো শাক সব উড়কে উড়কে দিতে হবে, বীজ রাখতে হবে না, উড়কে দিলে হবে। ওই সাইডে এক সাইডে থাকবে। হুম। লাউ গাছ সব লাউ গাছ। কচি থাকতে থাকতে তুমি একদিন চিংড়ি মাছ আর পার্শে মাছের ব্যবস্থা করো। ঠিক। লাউ পাতা কচি থাকতে থাকতে তা তুমি তো করলে না। যাও একদিন। কবে থেকে বলছে? হ্যাঁ আমি একদিন যাই না। তুমি যাও মা, গিয়ে। এ তো হবে। দাঁড়াও আর একটু দিই। আছে চলো। গাঁদা গাছ আর এই যে লাউ শাকের ডগা আমি একটা কেটেছি, আর কর্তা মশাই কেটে দিয়েছে বেছে বেছে। কারণ অনেক ডগায় কি হয়েছে, এরকম লাউ ডগাতে জালি চলে এসছে, লাউয়ের জাল। আর একটু ভেবে চিন্তে না কাটলে কোথায় একটা জালি নষ্ট হয়ে যাবে, একটা লাউ ধরে ফল। সবটাতেই ফল হবে, কিন্তু লাউ গাছটাও তো খেতে হবে। ওটাই তো, লাউ শাক একটু কাঁকড়া দিয়ে করবো। চলো। তুমি কি করছো? বেলুন ফোলাচ্ছ তো, তুমি ফোলাতে পারো? ওই ফোলাও দেখি। এই, তুমি একা একা ফলাতে পারো? ঢুকো, চলে যাবে। হ্যালো। বাগান থেকে টাটকা তাজা লাউ শাক তুলে আনার পরে এখন একটু এই ডাঁটা কাটতে বসে গেছি। আর ডাঁটার সঙ্গে পাতাগুলো দেবো, দিলে পাতা ডাঁটা করে একটা সবজি হয়ে যাবে একদম। এই গ্লুকন দেওয়া হবে, মিষ্টি দেওয়া। আচ্ছা না, তোমার ওইসব কথা আর ভুলছে না এখন আর। এটা এসো আচ্ছা না, এটা গ্লুকন দেওয়া। জ্যাঠামশাই কি বলছে না না? এসো, সেই আংটি চুরি খেলবে নাকি? আংটি চুরি খেলবে?
মিষ্টি দেখো কোথায় নিয়ে যাচ্ছিস? লাউ শাকের ডাঁটা আর এত কাঁকড়া নরম তো আর সঙ্গে আছে আলুর ডাল্লা। ঐশিকা অলিভিয়া খাবার আনতে গেছে, এখনো ফিরিনি। আর কর্তা মশাই আর মা দুজন দুই পারে বসছে, মাঝখানে ফাঁকা রেখেছে। আরো দুজন এসে ওখানে বসবে, ওদের খুদে দুজন আছে। আসলে লাউ শাকের ডাঁটা এত নরম, এত তত্তাজা জালি, ভুলে গেছে একদম। বলে গেছে হ্যাঁ, লবণ হয়নি তো। আসতে মানে কচি ডাঁটা তো, মানে নাড়তে চাড়তে হয়ে হ্যাঁ। গেছে। গালে দিলেই গলে যাচ্ছে একদম। লাউ পাতায় চিংড়ি মাছ খেতে হয়। তো খেতে হয় অনেক কিছু, কিন্তু সময় সাপেক্ষ। তুমি যাও, ওরা দুই বোনে গেছে। হ্যাঁ, আমি এগিয়ে যাই, গিয়ে নিয়ে আসি দেখি। এগিয়ে যাও, তোমরা খেতে লাগো, আমি আসছি। যাও। অলিভিয়া কি দিয়ে খাচ্ছ? অলিভিয়া কাঁকড়া খাচ্ছে, সঙ্গে সেন্টার থেকে খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়েছে। ডিম সিদ্ধ আর হাতে নাও, হাতে নাও, এটা আমার হাতে নাও, ওটা রেখে দাও আবার পরে। অলিভিয়া ইজ এ গুড গার্ল। অলিভিয়া কি গুড গার্ল না ব্যাড গার্ল? হ্যাঁ, বলতে হয় গুড গার্ল। কি হচ্ছে এটা, কি হচ্ছে? তুমি কি খাচ্ছ? হ্যাঁ, জোরে বলো। কাঁকড়া খাচ্ছ? একা একা খাচ্ছে, কাউকে ছাড়ি দিতে দিচ্ছে না। ও বড় হয়ে গেছে না, গুড গার্ল না? তুমি গুড গার্ল? ও অলিভিয়া গুড গার্ল? বন্ধুরা তোমরা কি করছো? বন্ধুরা দুপুরবেলা ভাত খাচ্ছে তোমার মতো সবাই। তুমি কি করছো? ও মা, ও আবার নিজে নিজে বলে আমি কি করছি? বলো কি করছে? তুমি ভাত খাচ্ছ বল কি করছো? ঋষিকা, ও তোমার পাতে শাকের তরকারি শেষ করতে পারোনি তো এখনো? আমার এই কামড়াগুলো সব দিয়ে দাও। তা সে ভালো হয়েছে, তুমি আস্তে আস্তে খেয়ে নাও। আরো দুখানা তরকারি আছে, তোমার মাছ ভাজা আছে এখনো, আর ওই যে স্কুলের তরকারি। আবার স্কুলের তরকারি আছে, ওটাও খাবে বলছো। ওটা কি ধরনের বসা? হ্যাঁ, খাওয়া দাওয়া হচ্ছে। কেন খাওয়া দাওয়া হয়নি এখনো? আচ্ছা আচ্ছা আচ্ছা। অলিভিয়া এইভাবে মুখে হাত দিয়ে বসে বসে খাচ্ছে। আর নেই, আর নেই, আর নেই। এদিকে দেবে তাই? তা দাও, ছড়বে না। ছুঁড়ে দিতে নেই কিন্তু। ও, তা দিদিকে খেতে বলেছো কই? বলো খাও। হ্যাঁ খাবো। তাহলে আমরা কি শিখেছি, কি করে খেতে হয়? ভাগ করে খেতে হয়। হ্যাঁ, ভাগ করে খেতে হয়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে উঠে দেখি অনেকটাই বিকাল গড়িয়ে গেছে। তো বিকালের কাজকর্ম যেগুলো থাকে, ঘর বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে আর গুছিয়ে এইখানে আসতে আসতে অনেকটাই সন্ধ্যা নেমে গেছিল। তো কর্তামশাই বাড়িতে ছিল না, বিকালবেলা একটু বেরিয়েছিল, বাজারের দিকে গেছিল। আর আমি কিন্তু ততক্ষণে এই যে এই দিকটা, ওই বড় উনান সহ এইখান দিয়ে এইটা সব পোঁছ দেওয়া কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করে এই পর্যন্ত। তো কর্তামশাই আজকে বললো যে রাত্রিবেলা একটা কাজ করতে হবে। তো বললাম কি কাজ? তো এই যে কাজ বার করেছে কর্তামশাই। ও মাটি গোবর রেডি করে দিয়েছো? আসলে এটা সমান হওয়ার কারণে আমি কিন্তু সব সময় পোঁছ দিয়ে দিয়ে
আর অনেকটাই সমান করে ফেলেছি। আর ওই সাইডটা এখনও পোঁছ দেওয়া হয়নি কোনো দিন, তো ওই একার পক্ষে সম্ভব হচ্ছিল না, যেহেতু মাটি গোবর একসঙ্গে মাখানো আর অনেকটাই জায়গা একসঙ্গে পোঁছ দেওয়া, তো কর্তামশাই বাইরে বাড়ি করতে করতে যেন অনেকটা টাইম চলে যায়, আর এই সময়টাই আর হয় না। তো আজকের এই গোবর মাটি মিশিয়ে দিয়েছে বলল, এখন আমি একটু হাত দেব এই মাটি গোবর দেওয়ার কাজে। মাও আর বাড়ি থাকতে পারলো না, চলে এলো। আমার খাই দাও। পাজল নেব। এটা সবুজ রঙটা। বাবা। ওখানে বসো, ওয়ালি ভাইয়া বলছে যে, ওখানে বসে তুলছি, যাও। ওয়ালি ভাইয়া বলছে কি বাবা একটু ছবি তোলো তো। এই আমার বাবা তোমার যাই না, হাই 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 হাই। যাও ঠাকুর মাতারে যাও, ছবি তুলছি, যাও। এদিক দিয়ে শুরু করবো নাকি? হ্যাঁ, ওই দিক দিয়ে শুরু করে এসো। শুরু করে দাও তো, ঠামার কাছে বলতে শুরু করে দাও তো। এত পেকেছে না মেয়েটা। আসলে আমরা দুজন তো এদিকে কাজ করবো বলে চলে এসেছিলাম, আর অলিভিয়ার মা কিন্তু মানে বাড়ির দিকে থাকতে পারলো না, সে আমাদের সঙ্গে চলেই আসলো। তো একটা বালতিতে জল নিয়েছি আর একটা বালতিতে মশাইয়ের মাখিয়ে দেওয়া গোবর আর মাটি, তো সব মিলিয়ে এই যে কাজ শুরু করে দিয়েছি। আশা করছি কিছুক্ষণের মধ্যে এটা আমরা কমপ্লিট করে ফেলবো। তো এখন দেখা যাক কি হয়। আসলে একা একা সম্ভব হয়ে ওঠে না, ওই শীতে অলিভিয়া থাকে তো, আর কত মাসের সাহায্য ছাড়া এটা হবে না, ওই জন্য। তুমি হাত না দিয়ে ওই নেতা দিয়েই করলে ভালো হতো, কোথায় কেটে ফেটে যাবে। হ্যাঁ এই করছি, কিন্তু কিছু কিছু জায়গায় আমার হাত না দিলে হচ্ছে না। এখন এই হালকা করে টানতে হবে, বুঝলে, একেবারে ভালো হবে না। ওইটা যেমন প্রথম প্রথম ওই 2-3 বার দেওয়ার পরে ঠিক হয়েছে, ওইরকম হবে। আমাদের একটু জল দিতে হবে। আচ্ছা, দিচ্ছি। যাচ্ছি যাচ্ছি, কোথায়? অলিভিয়া ডাকছে। এদিকটা পোঁছ দিয়ে চলে এসেছি, আর এই দিকটা পোঁছ দিয়ে একেবারে বার হয়ে যাব। তার জন্য এই উল্টো দিক থেকে পোঁছ দিয়ে দিয়ে এই দিক দিয়ে যাব বলে বের হয়ে যাচ্ছি। তো আর বিশেষ সময় লাগবে না মনে হয়, কারণ এবড়ো খেবড়ো বেশি ছিল এই দিকটা, আর এই দিকটা আর বেশি এবড়ো খেবড়ো নেই। এদিকটা সমান জায়গা, বেশিক্ষণ লাগবে না। তুমি যাও একটু অলিভিয়ার ধার দিয়ে ঘুরে আসো, দেখো ঘরে ওরা বাইরে বসছিল, কিন্তু এখানে ঠান্ডা লাগছে, আবার ওখানে তো মশাও লাগছে, ওই জন্য মা বললো না ঘরের দিকে যাই, অলিভিয়া চল। তো অলিভিয়া ঠাকুমার সঙ্গে আমার ঘরের দিকে গেছে, তো ঘর থেকে আমার হাঁক পাচ্ছে, বাবা বাবা। এখন বাবা কি হয়েছে, যাও ঘুরে আসো। দেখি কিন্তু অলিভিয়া আছে। এ অলিভিয়া চলে আসছো? ও অলিভিয়া। তো সমস্ত জায়গাটা পোঁছ দিয়ে কমপ্লিট হয়ে গেছে। কটা বাজে গো? ওই 7:30 বাজে। 7:30 রাতে রান্না বান্না তো করতে হবে, মায়ের খিদে পেয়ে যাবে। হ্যাঁ, মা দেখলাম চিংড়ি খাচ্ছে, খেতে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো এইটুকুনি না হইয়া আর যেতে পারছিলাম না, তো এইটুকুনি ফেলে দিয়ে আর যাবো, গিয়ে আর রান্নার কাছে হাত দেবো। তুমি একটু বাজারে যাও। হ্যাঁ, যাব। কারণ বিকালবেলা আমাদের পাশের বাড়ি ওরা একসঙ্গে খেলা করে, ঐশিকা তার বন্ধুরা, তো তার জন্মদিন এই যে পাশের বাড়িটা একদম, তো বলে গেছে ওদের বাড়ি জন্মদিনে যাবে, ঐশিকা পড়তে গেছে, ওই এসে যাবে। তুমি একটা গিফট আনো, আর গিফট এনে
যে হুম, ও যাবো পরে দেখি। বাড়ি আসলে আর গিফটটা নিয়ে যাবে ওখানে। ঠিক আছে, হয়ে গেছে, আমি বেরিয়ে যাই। হ্যাঁ তুমি যাও, আমি এইটা করে আর রান্নাঘরে যাচ্ছি। আর নাই, হ্যাঁ অলিভিয়া আর ঐশিকা তো তৈরি হয়ে গেছে, পাশের বাড়ি বার্থডে বাড়ি যাবে। কোথায় যাবে? বার্থডে বাড়ি। বার্থডে বাড়ি যাবে। তো ঐশিকা সবে পড়ে এলো। অলিভিয়া তুমি নয় বাড়ি থাকো। আমি যাই না। না না, তুমি নয় বাড়ি থাকো। আচ্ছা ঠিক আছে যাবে, দিদির যাও। সঙ্গে যাবে। চলো। যাও, চলে যাও, দিদির হাত ধরে রাখবে। কথা না শুনলে কিন্তু আমি নিয়ে চলে আসবো। এই যাও চলে আসো। অলিভিয়া একা যাচ্ছে, তাই আবার ওর কাকিমা এসছে নিতে। এবার একটু দাঁড়া। যা কাকিমার সঙ্গে যা। এই আমার না মালিক। আসলে অলিভিয়া এই পাড়ার ভিতরে একদম ছোট্ট বাচ্চা, তো ওকে সবাই আদর আপ্যায়ন করে খুব আর কি, সবাই ভালোবাসে। তো যার জন্মদিন তার মা এসেছিল আবার ওকে নিতে, দেরি করে যাচ্ছে দেখে আবার ও মা নিতে এসেছিল, তা আমি আর গেলাম না, ও নিজে এসে ওদের দুই বোনকে নিয়ে গেল। আর ওদের হয়ে গেলে আবার আমি গিয়ে নিয়ে আসবো। আর এখন দেখি মাকে একটু খেতে দেবো। বার্থডে বাড়ির নিমন্ত্রণের লোক আসছে তো, চলে আয়। চলো ধরো বেলুন না নিয়ে চলো। কে যাবো মা? আমি একটু পোস্ট দেওয়ার জায়গাটা দেখে আসি বুঝলে, কারণ কষ্ট করে পোস্ট দিলাম, কেমন লাগছে আমি একটু দেখে আসি। বাইরে তো লাইট জ্বালানোই আছে দেখছি। আমি যাবো। ও বাবা দেখো আমার সঙ্গে আমার কতক্ষণ বের হয়ে পড়লো। জায়গাটা ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো। এবার এই যে পুরো জায়গাটাই কমপ্লিট হয়েছে কিন্তু। এবার আর বাইরে আমার কাদা ওদিকে যেও না, অলিভিয়াও চলে আসছে দেখ। এদিকে আর বাইরে যাব না এবার। এর ভিতরেই খেলা করব সব। এবারে খেলা করব। এর ভিতরে খেলা করবে তাই? আসলে এই দিকটা সমান হয়েছে দেখে ওরা কিন্তু খুবই আনন্দিত, তো আমাদেরও ভালো লাগছে যে এদিকে কাদা না? হ্যাঁ ওদিকে কাদা, যেও না এখন, ওখানে কালকে শুকিয়ে গেলে রৌদ্র বেলা শুকিয়ে যাবে ভালো, তারপর যাবে। হ্যাঁ আরে এখানে তাও শুকিয়ে গেছে। এখানটা শুকিয়ে গেছে। এখানটা শুকিয়ে গেছে। এখানটা শুকিয়ে গেছে। অত্যামশাই লাইটটা খাটিয়ে দিয়েছিল কাজ করার জন্য, তার খুলিনি, বললো আজকে কষ্ট হচ্ছে ওইভাবে থাক। আর আমারও হাত যন্ত্রণা করছে, তাই এখন ঘরের দিকে গিয়ে সবাই বিশ্রাম নেব, ওরাও খেয়ে এসছে ওখান দিয়ে। তো চলো আবার কালকে সকালবেলা এখানে এসে খেলবো, সামনে কাদা আছে কিন্তু ঐশিকা একটু দেখে এই সাইড দিয়ে আসবে। চলো সকালবেলা দেখবে অনেকটাই শুকিয়ে যাবে গেলে। সবাই হ্যাঁ সবাই খেলবো। সবাই খেলবে, কাদা 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 যেও না সবাই। চলো।